ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই, চারদিকে শুনি দাজ্জালের আগমন, কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। এ সম্পর্কে অনেকেই অনেকভাবে মতামত, অনেকেই অনেকভাবে প্রশ্ন করেন, জানতে চান। আসুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ভাই, দাজ্জাল আসবে এ বিষয়ে মুসলমানদের জানা কর্তব্য, মুসলমানদের জানা উচিত, জানতেই হবে ইনশাআল্লাহ। দাজ্জাল কিয়ামতের পূর্বে আসবে, কিয়ামতের অতি নিকটেই, কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের আবির্ভাব হবে। সব নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে বলে গেছেন, এবং কিয়ামতের পূর্বে সব ফিতনার ভিতরে অন্যতম বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা এমন একটি ফিতনা, দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। দাজ্জাল শব্দটার অর্থই হলো ফিতনাকারী। আসুন আমরা দাজ্জাল সম্পর্কে কিছু জেনে নিই। দাজ্জাল দুনিয়ায় আসবে, এবং দাজ্জাল এমন একজন মানুষ যিনি 40 দিনের ভেতরে সারা পৃথিবী ভ্রমণ করবে। এবং দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপরে যে দিনগুলো, এগুলো আমাদের সমানই হবে, আমাদের যে দিনগুলো এরকমেরই হবে। দাজ্জালের ফিতনা হচ্ছে, দাজ্জাল কিরকম এবং দেখতে কিরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের কপালে কাফের শব্দটা লেখা থাকবে, কাফের শব্দটা লেখা থাকবে। এবং দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে, আপনার যেরকমের আঙুর যেরকমের শুকাইলে একেবারে কিশমিশের মতো হয়ে যায়, মানে একটা চোখ অকার্যকর থাকবে একটা চোখ, আর একটা চোখ দাজ্জালের ভালো থাকবে। এবং তার কাছে এমন এমন নেয়ামত থাকবে, তার সে যদি, এবং হাদিসের ভিতরে আসছে যে তার কাছে বিভিন্ন পানি এবং পানির নহর তার সাথে চলতে থাকবে। আসুন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটি উপায় হলো এই যে দাজ্জালের সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। দাজ্জাল আসলে জান্নাতে যাকে ফালাবে, আসলে সেই জাহান্নামে যাবে। আর দাজ্জালের বাম হাতে যে জাহান্নামে ফালাবে, সেই মানুষটাই জান্নাতে যাবে। দাজ্জালের ফিতনা হচ্ছে সব থেকে বড় ফিতনা। এই পৃথিবীতে কিয়ামতের আলামত 10টির ভিতরে অন্যতম একটি ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত আমরা মুখস্থ করে আমল করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি। এই দাজ্জাল এমন একজন মানুষ, এই দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা যে এই দাজ্জালের কুমন্ত্রণায় পড়বে, ওর ছলনায় পড়বে, সে ঈমান হারা হবে। আর যে ঈমান হারা হবে সে একেবারে জাহান্নামী, যার ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নামী। এজন্য আসুন ভাই, এখন থেকেই আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করি। এবং দাজ্জাল যে আসবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। দাজ্জাল আসবে, আমরা দাজ্জালের ছলনা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ আপনি সবাইকে দাজ্জালের ফিতনা থেকে, আমাকে সবাইকে রক্ষা করুন। আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন।